हाय माय नेम इज देवव्रत बर्मन वेलकम टू माय यूट्यूब चैनल। आज के আমরা কি করব কোষে দেখি 14 ক্লাস 10 এর অংশীদারি কারবার এই চ্যাপ্টারটা আজকে আমরা করব। তাহলে প্রথম যে অঙ্কটা আছে এক নম্বর অঙ্কটা আমরা দেখে নিচ্ছি। কি আছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15000 টাকা এবং 25000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছর পরে 16800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো। এই যে চ্যাপ্টারটা এই যে অঙ্কটা আছে এটাকে আমরা কিভাবে করতে পারি, মানে যে কোনো একটা দুজনে মিলে দুই বন্ধু মিলে একটা ব্যবসা চালু করলো। একজন দিল 15000 টাকা, একজন কত দিল 25000 টাকা। বছরের শেষে লাভ হলো 16800 টাকা। এখন কথা হলো এরা তো দুজন মিলে ব্যবসাটা করেছে, তা দুজন মিলে যে যত টাকা ইনভেস্ট করেছে বা দিয়েছে সেই অনুসারে তার লাভ্যাংশ সে পাবে। তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের কী করতে হবে, অনুপাতের যে অঙ্কগুলো আছে ওই নিয়মে করতে হবে। কীরকম, ধরো প্রথমে কি আছে, আমি ইজ টু মালা। আচ্ছা, আমি কত টাকা ইনভেস্ট করেছি 15000 টাকা, মালা 25000 টাকা। তাহলে এটাকে ছোটো করে দেবো, এই 3টে শূন্য কাটলাম, 15 আর 25 থাকলো। তাহলে 15 কেজি 3 দিয়ে ভাগ করি, 3 5 15, 5 5 25। সুতরাং মোট অনুপাত কত বেরোলো, 3 + 5 = 8। আরেকটা কি, মোট লাভের পরিমাণ কত দাঁড়ালো 16800 টাকা। তাহলে এখন কথা হলো আমি লভ্যাংশের পাবো। এটা নিয়ম কি, সবসময় মনে রাখবে, এই যে মোট যেটা লাভের পরিমাণ সেটা প্রথমে লিখব, লিখে ইন্টু দেব, দিয়ে একটা লম্বা টান দেব। মোট যে অনুপাতটা আছে মোট অনুপাতটা নিচে লিখব, ঠিক আছে। আর যারটা বের করব তার অনুপাতটা উপরে লিখতে হবে। কারটা বের করছি, আমারটা, তা আমার অনুপাত কত 3, উপরে 3 লিখলাম। এখন দেখো উপর নিচ কাটাকাটি করলে যদি 8 দিকে 8 অক্ষে 8, এটা 8 2 16, 8 অক্ষে 8 2100। তাহলে এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 0 0 3 6, 6300 টাকা। এটা গেল আমার লাভ্যাংশে কত টাকা পাবো, 3600 টাকা, সরি 6300 টাকা। আর কে আছে, মালার লাভ্যাংশ পাবে কত পাবে, সেম একই, এই মোট টাকাটা দিয়ে লিখে দেবো। তবে নিচে একটা দাগ দেব, এই যে মোট অনুপাতটা নিচে লিখে দেবো। যারটা বের করতে হবে, যার অনুপাতটা বের করতে হবে, সরি যার অনুপাত না, যারটা বের করতে হবে তারটা উপরে লিখতে হবে। কাটাকাটি করলে সেই একই হবে। তাহলে কত দাঁড়াচ্ছে 0 0 10500 টাকা। এই গেল আমাদের 1 নম্বর অঙ্ক। এরপরে নেক্সট আমরা করব 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15000, 10000 এবং 25000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো, কিন্তু বর্ষান্তরে দেখা গেল তার 3000 টাকা লস খেয়েছে বা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসেব করে লিখি। মানে আগের যে অঙ্কটা ছিল লাভের পরিমাণ ভাগ হয়েছে, এখন যেহেতু লোকসান হয়েছে, লোকসানটা কীভাবে ভাগ হবে, যে যত টাকা বেশি দিয়েছে দোকান খোলার জন্য তার ক্ষতির পরিমাণ তাকে তত বেশি দিতে হবে। তাহলে কে কত টাকা দিল সেটা বের করতে হবে। সেম আগের অঙ্কের মতো কি করব, কি আছে, প্রিয়ম ইজ টু সুপ্রিয়া ইজ টু বুলু, কত 15000 ইজ টু 10000 ইজ টু 25000। তা দেখো এই 3টে শূন্য, এই 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে গেল, থাকলো 15 10 আর 25। 3টেই দেখো 5 দিয়ে ভাগ যায়, যদি এটাকে 15কে 5 দিয়ে ভাগ করি ভাগফল 3, এটা ভাগ করলে 2, এটা ভাগ করলে 5 বেরোল, ঠিক আগের অঙ্কের মতো। সুতরাং মোট অনুপাত কত দাঁড়াবে, 3 + 2 + 5 = 10। ঠিক আছে। এরপর দেখো মোট
লোকসানের পরিমাণ, সুতরাং মোট লোকসানের পরিমাণ, মোট লোকসানের পরিমাণ কত দাঁড়াচ্ছে? 3000 টাকা হলো। এরপরে আমি যে আগে যেভাবে অঙ্কটা করেছিলাম সেভাবে করতে হবে। প্রিয়ম কি চেয়েছে? কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? প্রিয়মকে দিতে হবে কত টাকা টোটাল মোট লোকসান হয়েছে, সেটা 3000 টাকা। আমি বলছিলাম গুণ দিয়ে এরকম দাগ দিয়ে দিতে, মানে ভগ্নাংশ বানাতে হবে। এখানে মোট অনুপাতটা আমি বলেছি নিচে লিখতে, এবং যারটা বের করব তার অনুপাতটা আমাকে লিখতে হবে। কারটা প্রিয়মের কত আছে? 3। তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল, থাকলো কত? এই দুটো শূন্যই থাকবে, 3 তিরিক্ষে 9, 900 টাকা। এইগুলো প্রিয়ম। এরপরে সুপ্রিয়া, সুতরাং সুপ্রিয়াকে দিতে হবে সেম একই নিয়ম, 3000 ইন্টু 10/2, এই শূন্য কেটে গেল, থাকলো কত? 600 টাকা। এরপর কে আছে? বুলু, বুলুকে দিতে হবে কত? দিতে হবে সেম একই নিয়ম, 5/10, এই জোরে কেটে গেল, 3 বাচ্চা 1500 টাকা। তাহলে প্রত্যেকে কত করে? প্রিয়ম 900 টাকা, সুপ্রিয়াকে 600 টাকা, আর বুলুকে 1500 টাকা লোকসান দিতে হবে। নেক্সট দেখো 3 নম্বর অঙ্কটা কী বলেছে? শোভা মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকা একটি গাড়ি কিনে কত? 2,62,500 টাকা বিক্রি করলো। তাহলে কিনেছে কম দামে, বিক্রি করেছে বেশি দামে, তাহলে লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছে এটার থেকে এটা মাইনাস করে দিলে বেরিয়ে যাবে, মানে সরি এটার থেকে এটা মাইনাস করলে বেরিয়ে যাবে। 3 নম্বর অঙ্কটা কি বলবো? গাড়ি বিক্রি করে লাভ হয়েছে, কি লিখতে পারি? মাইনাস, তাহলে 12,500 টাকা, এত টাকা লাভ হয়েছে। এখানে দেখো দুজনের সম্পর্ক বলেছে। একটা গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়ে থাকলে, তাহলে এখানে কে কে আছে? শোভা ইজটু মাসুদ। এখানে বলেছে মাসুদ যা দিয়েছে তার 1.5 গুণ শোভা দিয়েছে। মাসুদ যদি 1 গুণ দিয়ে থাকে বা 1 দিয়ে থাকে, তাহলে শোভা তার 1.5 গুণ দিয়েছে। এই গেল এটা। এখন দেখো আমরা সমস্ত ভাঙাবো, সমস্ত ভাঙালে কত? 3/2। আচ্ছা, এখানে যদি ভগ্নাংশ অবস্থায় থাকে তাহলে আমাদের মোট অনুপাত করে কাটাকাটি করতে প্রবলেম হবে। তাহলে আমাকে কি এই ভগ্নাংশটাকে ভেঙে দিতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে? এখানে যা থাকবে সেটা হর যা থাকবে, হরগুলো লসাগু করে দুদিকে গুণ করে দিতে হবে। তাহলে কি অ্যাকচুয়ালি লসাগু করলে তো লসাগু 2 হবে। তাহলে এই 2 কেটে গেল, 3:2। সুতরাং মোট অনুপাত কত দাঁড়াচ্ছে? 5। ঠিক আছে। এরপরে কি করব? শোভারটা বের করব। শোভা লাভ্যাংশ পাবে, আমি এখান থেকে করে দিচ্ছি। সুতরাং শোভা লভ্যাংশ পাবে কত টাকা পাবে? মোট লাভ কত হয়েছে? 12,500 ইন্টু মোট অনুপাত কত, সেটা নিচে চলে যাবে। যারটা বের করো তার অনুপাতটা লিখবো কত? 3। কেটে দিলে কত হচ্ছে? 5 × 2 = 10, 5 × 5 = 25, 2 শূন্য দাঁড়াচ্ছে 3 × 25 = 75, 7,500 টাকা। এরপরে কে আছে? মাসুদ। সুতরাং
মাসুদ লাভ্যাংশ পাবে, সেম একই নিয়ম। কত হবে? মোট অনুপাতটা নিচে চলে যাবে, এটা 2 আছে, কেটে দিলে কত দাঁড়াচ্ছে? 5,000 টাকা। এই গেল আমাদের 3 নম্বর অঙ্ক। এরপরে নেক্সট, এখানে দেখো 3 বন্ধু যথাক্রমে 5,000, 6,000 এবং 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন যে 1,800 টাকা লোকসান হয়েছে। ঠিক আছে, মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসেব করে লিখি। এই অঙ্কটা সেম একই হয়। 3 বন্ধুর কথা বলেছে, 3 বন্ধু যেহেতু নাম দেয়নি, তো আমি কি লিখবো? প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু, এইভাবে করবো, করে এই মানগুলো লিখে দেবো। লিখে দিয়ে সেম যে 2 নম্বর অঙ্কটা আমরা একটু আগে করলাম, সেরকমভাবে 2 নম্বর অঙ্কের মতো এই 4 নম্বরটা হবে। তোমরা তাহলে এটা খাতায় করে কমেন্ট বক্সে জানিয়ে দিও কত অ্যান্সার বেরোচ্ছে। এরপরে নেক্সট 5 নম্বর অঙ্কটা দেখো। দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা এবং 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। এই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভ্যাংশ পাবে নির্ণয় করি। তাহলে অঙ্কটা অ্যাকচুয়ালি কি, ধরো একটা ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। ধরো 100 টাকা লাভ হয়েছে, তার মধ্যে তারা ঠিক করলো যে তার মধ্যে যে 60 টাকা থাকবে, সেই 60 টাকা সমানভাবে ভাগ করে নেবে। তাহলে প্রত্যেকে কত করে পেত? তাহলে 20 টাকা করে পেত। আর বাকি কত থাকলো? 40 টাকা। এই 40 টাকা এদের মূলধন অনুপাতে ভাগ করতে হবে। ভাগ করে আমাকে বলতে হবে কে কত টাকা পেল। তাহলে শুরু করি। সবার প্রথম দেখতে হবে যে তারা সমান ভাগে কোন টাকাটা ভাগ করে নিয়েছে। মোট লাভ হয়েছে 14,400 টাকা। সুতরাং 14,400 কত? 2/3 যদি করি, তাহলে এটা কি সমানভাবে ভাগ করে নেবে? কত যাচ্ছে? 12, 2 0, 6, 9,600 টাকা তারা প্রত্যেকে সমান ভাবে ভাগ করে নিলে তারা পাবে কত টাকা করে পাবে? তাহলে 3 ভাগ হবে। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 3 3 নয়, 3 2 4, 3200 টাকা। তাহলে এরা যে 3 জন আছে, 3 জন 3200 টাকা করে পেল। ঠিক আছে, এই যে টাকাটা এটা সমান ভাগে ভাগ হয়েছে কত টাকা? 14,400 টাকা। তাহলে এই সমান ভাগে যে টাকাটা ভাগ হয়েছে সেই টাকাটা এখান থেকে বিয়োগ করে দেব। বিয়োগ করে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে? সুতরাং সমানভাবে ভাগ করার পর লভ্যাংশ থাকবে কত টাকা? থাকবে লভ্যাংশ থাকবে কত? 14,400 বিয়োগ 9,600 টাকা। ঠিক আছে, এটা বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে? তাহলে বিয়োগ করে যাচ্ছে 4,800 টাকা। এখন দেখো এই 4,800 টাকা ওরা কি অনুপাতে ভাগ করে নিয়েছে? ওরা ভাগ করে নিয়েছে মূলধনের অনুপাতে। তাহলে আমাকে এদের মূলধনের অনুপাতটা আমাকে বের করে নিতে হবে। তাহলে সুতরাং মূলধনের
অনুপাত কত আছে, কে কে আছে, দীপু, রাবেয়া ও মেঘা। দীপু ইস টু রাবেয়া ইস টু মেঘা কত আছে, 6500 ইস টু 9100। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। কেটে যাওয়ার পর আমাদের অনুপাত কত হলো, 65, 52 এবং 91। তাহলে এটাকে আমি কত দিয়ে ভাগ করতে পারি? তোমরা দেখো এটা 13 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে কি দাঁড়াচ্ছে, 5, 5 তেরো 65, 4 এবং হচ্ছে 3 7 21, হ্যাঁ 7 গেল। এবার নেক্সট যেটা মোট অনুপাত, সুতরাং মোট অনুপাত কত দাঁড়াচ্ছে, 5 4 7, 5 যোগ 4 যোগ 7 কত হচ্ছে, 16 হলো। এরপরে কি লিখবো, দীপু পাবে, সুতরাং দীপু কত পাবে, দীপু পাবে কত টাকা পাবে, 4800 ইন্টু মোট অনুপাতটা নিচে চলে যাবে এবং যারটা বের করবো সেটা উপরে চলে যাবে। এখানে কত হবে, 5 দাঁড়াবে। তাহলে 16 দিয়ে ভাগ করে দেবো 48কে, তার দাঁড়াচ্ছে কত, 3 16 48, 3 মানে 300, টোটাল দাঁড়াচ্ছে 3 বাচ্চা 1500 এত টাকা। এরপর কে আসছে, রাবেয়া। রাবেয়া পাবে কত পাবে, সেম একই, ইন্টু উপরে নিচে 16, উপরে চলে যাবে 4, 1200 টাকা। আর কে থাকলো, মেঘা। মেঘা সেম একই নিয়ম, 16 উপরে থাকবে 7, 2100 টাকা হলো। এখন আমাকে বলেছে যে বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। তাহলে দীপু মোট পাবে, সুতরাং লিখতে পারি, সুতরাং দীপু মোট পাবে কত টাকা পাবে। অলরেডি দেখো এরা সমান ভাগে ভাগ করার পরে 3200 টাকা তো পেয়েছে, প্লাস কত 1500 টাকা। তারপরে কি আছে, রাবেয়া, এটা 3200 তো পেয়েছে সবাই, আর কত 1200। আর কি থাকলো, মেঘা কত 2100। তাহলে টোটাল যোগ করে দিয়ে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, এই দেখো এরপরে করব আমরা প্রয়োগ নম্বর 5। এই প্রয়োগ নম্বর 5টা তোমরা নিজেরাই বাড়িতে করতে পারবে, কারণ আমি যে একটু আগে 5 নম্বরে যে অঙ্কটা করে দিয়েছি ওটা এটা প্রায় সেম। 3 বন্ধু, এখানে ওই 5 নম্বর অঙ্কে কী দেওয়া ছিল, 3 বন্ধুর নাম দেওয়া ছিল, 3 বন্ধু দেওয়া নেই। তা 3 বন্ধু যেন প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধু লিখব, লিখে এই মানগুলো বসিয়ে দিয়ে মোট অনুপাত বের করব। ঠিক আছে, এরপরে এই যে টাকাটা লাভ হয়েছে, এটা থেকে কত টাকা লাভ হয়েছে, 43,200 টাকা। তার মধ্যে সেম আগের অঙ্কের মতো 2/3 অংশ টাকাটা কি সমানভাবে ভাগ করে নিয়েছে। আমরা কি করবো, এটা 2/3 করে দিয়ে অ্যান্সারটা বের করব। এটা যেটা অ্যান্সার বেরোবে সে 3 দিয়ে আমরা ভাগ করে দেব। তারপরে ওদের যে মূলধনের অনুপাতে যে টাকাটা বাকি থাকবে, মানে এটার সঙ্গে এই যে 3, এটা যে অ্যান্সারটা বেরোবে এখানে, এটা কিন্তু বিয়োগ করে যে টাকাটা পড়ে থাকবে সেটা কি মূলধনের অনুপাতে ভাগ করে নেব। সেম যে 5 নম্বর অঙ্কটা, প্রয়োগের 5 নম্বর একই অঙ্ক। আমরা কি করব, চ্যাপ্টারের এগোতে থাকবো আর প্রয়োগগুলো আস্তে আস্তে শেষ করতে থাকবো। ঠিক আছে, আমার এই ভিডিওটি সত্যি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।